বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, তেজগাঁয়ে আওয়ামী লীগপন্থী শ্রমিক নেতা গ্রেপ্তারে মহাসড়ক অবরোধ। আওয়ামীপন্থী শ্রমিক সংগঠনের নেতা তালুকদার মোহাম্মদ মনিরকে গ্রেপ্তারের জেরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। আর সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের পর শ্রমিকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তালুকদার মোহাম্মদ মনির বাংলাদেশ ট্রাক কভার ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি। এরপর জানাবো, ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে, বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতের সাথে আর কোনো নতজানু সম্পর্ক নয়, এখন থেকে কথা হবে চোখে চোখ রেখে। ভারত চেয়েছে সংখ্যালঘুদের উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে, কিন্তু আমরা ভারতের ফাঁদে পা দেইনি। এদিকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হল বাংলাদেশ। বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইউএনএইচআরসির ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে। জাতিসংঘ অন্তঃসর সরকার এই সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার জোরদার ও সুরক্ষার জন্য কাজ করে। এবারে জানাবো, জুলাই বিপ্লবী নারীদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা। জুলাই আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া নারীদের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি তাদের উৎসাহ এবং উদ্দীপনা দেন এবং তাদের আশা আকাঙ্ক্ষারও দাবির কথা শুনেন। এদিকে রমজানে পণ্যের দাম নিম্নমুখী থাকবে বললেন বাণিজ্য উপদেষ্টা। আগামী রমজান মাসে পণ্যের দাম নিম্নমুখী থাকার আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, রমজানে খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল এবং খেজুর ছোলা ও ডালসহ সময়ে প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। সর্বশেষ জানাবো, বুধবার থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সামরিক সংলাপ শুরু। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ১১তম দ্বিপক্ষীয় সামরিক সংলাপ বুধবার ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইতে শুরু হতে যাচ্ছে। সংলাপটি ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। আজ মঙ্গলবার ১০ ডিসেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এসব তথ্য নিশ্চিত করেছে। এ সামরিক সংলাপে বাংলাদেশ থেকে একটি সামরিক প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। তারা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা একসাথে মিলেমিশে ট্রেনিং করবে এবং বিভিন্ন সামরিক পদক্ষেপ বা অস্ত্র চালনা বা অনেক সামরিক যন্ত্রপাতি পরিচালনা তাদের সঙ্গে বিভিন্ন কুচকাওয়াজে অংশগ্রহণ করবে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। তেজগাঁয়ে আওয়ামীপন্থী শ্রমিক নেতা গ্রেপ্তারের জেরে সড়ক অবরোধ। আওয়ামীপন্থী শ্রমিকের সংগঠনের নেতা তালুকদার মোহাম্মদ মনিরকে গ্রেপ্তারের জেরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। মঙ্গলবার ১০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করার পর শ্রমিকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তালুকদার মোহাম্মদ মনির বাংলাদেশ ট্রাক কভার ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি। ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্র থেকে জানা গেছে, সন্ধ্যার পর শ্রমিকেরা বিক্ষোভ করতে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে জড়ো হয়। এরপর তিব্বত ৭ রাস্তা মোড় দখলে নেয়। এর ফলে রাস্তায় আটকে গেছে হাজার হাজার পরিবহন। ড্রাইভার স্টেশন দিয়ে রাস্তায় বেসামাল পরিস্থিতি সামলাতে পারছে না ট্রাফিক পুলিশ। তেজগাঁও ট্রাফিক বিভাগের শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার এসি সেনাশিস দাস বলেছেন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তিব্বত ৭ রাস্তা মোড় অবরোধ করে রাখা হয়েছে। মূলত সড়ক ছাড়াও অলিগলিতেও যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। শ্রমিকদের নিবৃত্ত করতে ইতিমধ্যেই ক্রাইম বিভাগকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। রাত ৮:৩০ পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি গাজী শামীমুর রহমান বলেন, আওয়ামীপন্থী শ্রমিক নেতা সংগঠন নেতা তালুকদার মোহাম্মদ মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাংলাদেশ ট্রাক কভার ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি। পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আজ বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে মূলত মনিরের অনুসারীরা ট্রাক দিয়ে তেজগাঁও সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে হাসনাত আব্দুল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতের সাথে আর কোনো নতজানু সম্পর্ক নয়, এখন থেকে কথা হবে চোখে চোখ রেখে। ভারত চেয়েছে সংখ্যালঘুদের উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে, কিন্তু আমরা তার ফাঁদে পা দেইনি। এ সময় তিনি আরও বলেছেন, তাদের সাথে আর কোনো সমঝোতার রাজনীতি চলবে না, আর কোনো গুম নয়, আর কোনো খুন নয়, হয় মাতৃভূমি না হয় মৃত্যু। মঙ্গলবার 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠন করা সংগঠন মায়ের ডাকের আয়োজনে গণজামায়াতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকার প্রত্যক্ষ পরোক্ষ মদদে নির্বিচারে গুম খুন নির্যাতন চালানো হয়েছে। সব ঘটনার সাথে জড়িত অনেক ব্যক্তিকে ক্যান্টনমেন্ট থেকে নিরাপদে বের করে যার সুযোগ দেওয়া হয়েছে। কারাই সুযোগ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। যারা আমাদের নিরীহ পুলিশকে গুম খুনের কাজে ব্যবহার করেছে এবং ফ্যাসিবাদকে নিয়ে ছবি বানিয়েছে, তাদের পক্ষ লিখেছে, তাদের খুঁজে বের করতে হবে। এ সময় তিনি বলেছেন, 1971 সালকে পুঁজি করে যাদের ইজ্জত নেওয়া হয়েছে তাদের ইজ্জত ফিরে দিতে হবে। বিচার নিশ্চিত না করে আমরা রাজপথ ছাড়ছি না। ক্ষমতায় যার আশায় যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনাদের কখনোই সফল হবেন না। যারা বিচারের আগে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে মাঠে ফেরত চান, তাদের শহীদের রক্তের উপর দিয়ে যেতে হবে। গণজামায়াতে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, একজন ফ্যাসিবাদী শাসক কতটা স্বৈরাচারী হতে পারে তা গত 15-16 বছরে দেশের জনগণ প্রত্যক্ষ করেছে। শেখ হাসিনা জননেত্রী এবং গণনেত্রী ছিল না, সে ছিল জনগণের গণশত্রু। বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাঁধে ভর করে শেখ হাসিনা ক্ষমতায় আসে। আমাদের 12 জন নিরীহ ব্যক্তিকে ফাঁসি দিয়েছে খুনি হাসিনা সরকার। আয়নাঘরে বন্দী করে রেখেছিল ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ হিল আমান আজমিকে। আমরা আর কোনো ফ্যাসিবাদের চেহারা দেখতে চাই না, আমরা 18 কোটি জনগণের মুখে হাসি দেখতে চাই। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, বিগত বছরগুলোতে গুম খুনের সাথে জড়িত পতিত আওয়ামী ফ্যাসিবাদ সরকারকে বিচারের আওতায় আনতে হবে। উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্নস্তর পর্যন্ত যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট পদে বাংলাদেশ নির্বাচিত। বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইউএনএইচআরসির ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট অন্তঃসরকার এই সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার জোরদার ও সুরক্ষার জন্য কাজ করবে। আজ দেশে প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, সোমবার বিকেলে মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশনে 2025 সালের জন্য তাদের কর্মকাণ্ড নির্ধারণী বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে কাজ করবেন। মানবাধিকার কাউন্সিলের কার্যালয়ে একজন প্রেসিডেন্ট এবং 4 জন ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘের 5টি আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিত্ব করেন। ভাইস প্রেসিডেন্টের জন্য নির্বাচিত প্রক্রিয়া 2024 সালের অক্টোবরে শুরু হয়েছিল। বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপ এপিজি প্রতিনিধিত্বকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে সংস্থায় কাজ করার সময় বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল। জুলাই বিপ্লবী নারীদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া নারীদের সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি তাদের উৎসাহ এবং উদ্দীপনা দেন এবং তাদের আশা আকাঙ্ক্ষার দাবির কথা শুনেন। মঙ্গলবার 10 ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ছাত্রীরা প্রধান উপদেষ্টার কাছে আশা আকাঙ্ক্ষা এই দাবি তুলে ধরেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা ছাড়াও কর্মজীবী নারীরা অংশ নেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আজকে জুলাই বিপ্লবী নারীদের অবদানকে উপজীব্য করে জুলাইয়ের কন্যারা আমাদের তোমাদের হারিয়ে যেতে দেব না শীর্ষক নারী সম্মেলনে সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, শিক্ষার্থীরা উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে উপদেষ্টার সাথে মতবিনিময় করেছেন এবং তাদের আশা আকাঙ্ক্ষার দাবি তুলে ধরেছেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন, তাদের সাথে
মতবিনিময় করেছেন। এ সময় জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের কথা শোনার পাশাপাশি তাদেরকে বাংলাদেশকে একটি সুষ্ঠু ধারায় নিয়ে যাওয়ার জন্য তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের কথা ভাবেন এবং বাংলাদেশকে কিভাবে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় এজন্য তিনি কাজ করছেন এবং সবার সহযোগিতা চান বলে জানিয়েছেন।